নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো কোলেস্টেরল কি এবং কোলেস্টেরল কমাতে কি খাবেন। কোলেস্টেরল এক ধরনের চর্বি। এটি দেখতে অনেকটা মোমের মতো নরম বা সফট। এটি আমাদের দেহের কোষের দেওয়ালে বা ওয়ালে তৈরি হয়। আমরা যখন চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের যকৃতে এই কোলেস্টেরল তৈরি হয় এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে আমাদের দেহের সব রক্তনালীতে ছড়িয়ে পড়ে। এটি শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কাজে সাহায্য করে, যেমন হরমোন তৈরিতে, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলির পরিপাকে এবং ভিটামিন ডি তৈরিতে। যদি অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাওয়া হয় তবে এই অতিরিক্ত কোলেস্টেরল ধমনীর দেওয়ালে জমাট বেঁধে প্লাক তৈরি করে এবং রক্ত চলাচলে বাধা দেয়। ফলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, হৃৎপিণ্ডের নানা ধরনের অসুখ, হার্ট অ্যাটাকের আশঙ্কা ইত্যাদি। কিছু খাবার রয়েছে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে। সবজি দেহের কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং শক্তি যোগায়, এনার্জি যোগায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণ খেতে পারেন শুষ্ক সোয়া প্রোডাক্ট, মটরশুঁটি, টোফু। যারা সপ্তাহে 3 দিন অথবা এর বেশি সময় মাছ খান বা অন্যান্য জিনিস খান, মাংস, নন ভেজিটেরিয়ান খান, তাদের শরীরে খারাপ কোলেস্টেরল কম থাকে। যারা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের জন্য মাছ খুব উপকারী। এর মধ্যে হাই ওমেগা ও 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়া অলিভ অয়েল বা জলপাইয়ের তেলে রয়েছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেহের খারাপ কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরল এলডিএলকে কমায় এবং ভালো কোলেস্টেরল গুড কোলেস্টেরল এইচডিএলকে বাড়তে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে চাইলে ননিযুক্ত দুগ্ধজাত খাবার পরিমাণে কম খেতে হবে। সব ধরনের সবজি বা ফল কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। বিশেষত যেসব সবজিতে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন রয়েছে সেগুলো বেশি করে খেতে হবে। গবেষকরা বলছেন রসুন, পেঁয়াজ ও পেঁয়াজ জাতীয় খাবার ধীরে ধীরে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। তরকারি এবং স্যালাডে আমরা এটি ব্যবহার করতে পারি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শরীরে কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুর্ভাগ্যবশত অধিকাংশ ক্ষেত্রে আমরা শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এই খাবার খাই না। এখন বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ব্যবহার করা হয়। সিম জাতীয় খাদ্য, ওয়ালনাট, জলপাই ইত্যাদির মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। কোলেস্টেরলের ধরন আমরা অনেকেই জানি। কোলেস্টেরল দু ধরনের, এলডিএল ও এইচডিএল। এলডিএল হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ বেশি ঘনত্বযুক্ত লাইপোপ্রোটিন শরীরের জন্য উপকারী। এই কোলেস্টেরল আমাদের কোষ ঝিল্লির তরলতা বজায় রাখে, পিত্তরস তৈরি করে, কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করতে ভূমিকা রাখে। আর এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ কম ঘনত্বযুক্ত লিপোপ্রোটিন বা খারাপ কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল। এটি নালীতে জমে গিয়ে রক্ত নালীকে সংকুচিত করে ফেলে এবং রক্ত প্রবাহে অবস্ট্রাকল বাধা সৃষ্টি করে, ফলে হৃদরোগ অথবা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। রক্তে লিপোপ্রোটিন অর্থাৎ ফ্যাটের পরিমাণ অনেক বেশি হলে সেটাকে হাই কোলেস্টেরল বলা হয়। হাই কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায়। এটির কারণে হৃৎপিণ্ডে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ওভারওয়েট এবং ইনঅ্যাক্টিভ ফিজিক্যাল লাইফস্টাইল গুরুত্বপূর্ণ। তাই কোলেস্টেরলের লক্ষণ যেগুলি হলো, কোলেস্টেরল অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, তবে ঘাম, ক্লান্তি, দুর্বলতা বোধ, খিদে হ্রাস পাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া চোখের উপর এবং চোখের নিচে হলুদ রঙের চর্বি জমা দেখা দিতে পারে মোমের মতো। এছাড়া যদি কারো হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার পর্যায়ে চলে যায় তখন বুকের বাম পাশে ব্যথা বা প্রেশার বেড়ে যেতে পারে অথবা পায়ে ব্যথায় এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে। এছাড়া আমি যেটা বলে থাকি, ডাক্তারবাবুরা এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবং তাদের পরামর্শ নেওয়াই সবসময় উচিত। কি খাবেন কি খাবেন না। হাই কোলেস্টেরল থেকে বাঁচতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। যদি কারো কোলেস্টেরল লেভেল বেড়ে যায় আর স্যাচুরেটেড ফ্যাট যেমন রেড মিট বা বিফ, খাসির মাংস,
বা বড় চিংড়ি, গলদা চিংড়ি, অতিরিক্ত তেল ও চর্বি জাতীয় খাবার বাদ দেওয়া উচিত। এছাড়া প্রসেসড ফুড, জাঙ্ক ফুড পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। সেই সঙ্গে ওমেগা ও 3 জাতীয় অ্যাসিডের যেমন আখরোট, ইলিশ, আঁশ জাতীয় খাবার যেমন শাকসবজি, ডাটা, আপেল, শস্য জাতীয় খাবার যেমন ওটস, লাল আটার রুটি, বার্লি, লাল চাল খাওয়া উচিত। এগুলি রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। তাছাড়া ব্যায়াম, ডেলি এক্সারসাইজ, শারীরিক পরিশ্রমে কোলেস্ট্রলের মাত্রা কমতে পারে। শারীরিক পরিশ্রম এইচডিএল কোলেস্ট্রল বা ভালো কোলেস্ট্রল বাড়তে সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত 5 দিন হাফ অ্যান আওয়ার 30 মিনিট করে ব্যায়াম বা হাঁটার অভ্যাস করতে হবে। ওটমিল, রাজমা, অ্যাপেল, ব্রাসেলস স্প্রাউট পাওয়া দ্রবণীয় ফাইবারের রক্তের কোলেস্ট্রল শোষণ কমাতে সাহায্য করে। দুগ্ধজাত পণ্যে থাকা প্রোটিন আর গুড কোলেস্ট্রল উপকারী। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সালমন মাছ, আখরোট, এছাড়া ফ্ল্যাক্সিড স্বাস্থ্যকর টিস্যু তৈরি করতে পারে। আপনি যদি অ্যালকোহল পান করতে পছন্দ করেন তবে এটি আপনার কোলেস্ট্রলের সমস্যার জন্য মোটেও ভালো নয়। আপনাকে নন অ্যালকোহলিক হলে ভালো হয়, মদ ছেড়ে দিলে আপনার পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো। অ্যালকোহল আপনার শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়তেও দায়ী, তাই মদ্যপান ত্যাগ করতে হবে যাতে কোলেস্ট্রল আছে। উচ্চ কোলেস্ট্রলের সমস্যা দিন দিন বেড়ে চলেছে। আমরা যাই খাই তা শরীরের প্রভাব ফেলে এবং উচ্চ কোলেস্ট্রলের ঝুঁকি বাড়ায়। শরীরকে সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। পুষ্টিকর উপাদান সমৃদ্ধ খাদ্য কোলেস্ট্রলের মাত্রা কমাতে পারে এবং অন্যান্য রোগের ঝুঁকিও কমায়। তাই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রিত রাখতে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। রোজকার ডায়েটে অদল বদল বা চেঞ্জেস করতে হবে বলেছেন ডায়েটিশিয়ানরাই বলে থাকেন। এবং রোজকার ডায়েট থেকে অতিরিক্ত চর্বি, কার্বোহাইড্রেট, সুগার বা চিনি বাদ দিতে হবে। প্রতিদিন 5 চা চামচের বেশি তেল খাওয়া যাবে না। উপায় একই রান্না দুপুরে ও রাতে খান। যত বেশি পদ খাবেন তত বেশি তেল আপনার শরীরে যাবে। আর এমন খাবারই খান যাতে ওজন না বাড়ে, এবং ওজন যথাযথ থাকলে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখা সম্ভব। কোলেস্ট্রল কমাতে ডায়েটে কি রাখবেন? গোটা শস্য, প্রচুর পরিমাণ শাকসবজি, ফল রাখতে হবে ডায়েটে। বিভিন্ন শস্য দানা কোলেস্ট্রলের মাত্রা কমাতে উপকারী। শস্যে পুষ্টি এবং খনিজ পদার্থ থাকে যা হাই কোলেস্ট্রল বা উচ্চ কোলেস্ট্রলের কারণে সৃষ্টি সমস্যা প্রতিরোধ করতে পারে। খাদ্য তালিকায় পরিমাণ মতো গম, চাল, ভুট্টা ইত্যাদি রাখতে পারেন। সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণও সহায়তা করে। এছাড়া সবুজ ভেজিটেবলস বা গ্রিন ভেজিটেবলস বা সবুজ আনাজে রয়েছে অনেক পুষ্টিকর উপাদান যেমন ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ইত্যাদি। তাই খাদ্য তালিকায় পালং শাক রাখতে পারেন, মেথি, কলমি শাক, পুঁই শাক, কচু, যে কোনো শাক রাখতে পারেন। বিভিন্ন ফল খেতে পারেন কারণ ফলে ক্যালোরি কম এবং পুষ্টিগুণ বেশি। কয়েকটি ফল আবার ফাইবার, পটাশিয়াম এবং ভিটামিন সির মতো খনিজ পদার্থে সমৃদ্ধ যা শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। যেমন তরমুজ, পেয়ারা, কিউই, আপেল, কমলা, কলা, পেঁপে স্বাস্থ্যের জন্য ভালো। ডিম খাওয়া যেতে পারে কিন্তু নিয়ম মেনে। সপ্তাহে 3 দিন গোটা ডিম খেতে পারেন, বাকি 4 দিন শুধু ডিমের সাদা অংশ খেতে পারেন। কি খাবেন না? রেড মিট, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। এগুলো কোলেস্ট্রল বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী। প্রক্রিয়াজাত খাবার যেমন কেক, কুকিজ, প্যাস্ট্রি, পনির, ঘি, মাখন, চিজ, জ্যাম বাদ দিলে পারলেই ভালো, এতে শরীর থাকবে সুস্থ। ক্রিমযুক্ত দুধ এবং তা থেকে তৈরি ঘি, মাখন যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। রোজকার ডায়েটে কি রাখবেন? দিন শুরু করুন 1 কাপ চা চিনি ছাড়া, 2টি ক্রিম কেকার বিস্কুট খেতে পারেন। সকালে জল খাবারে সবচেয়ে ভালো হলো ওটস, পোহা, ডালিয়া, রুটি, সবজি, উপমা, চিড়ের পোলাও ইত্যাদি খাওয়া। বেলায় খান 1 বাটি ফল। দুপুরের খাবারে থাকবে ভাত, ডাল, সবজি, 1 টুকরো মাছ, 1 বাটি বাড়িতে পাতা টক দই। বিকেলে 2 পিস টোস্ট। সকালের জল খাবারে যেসব খাবারের কথা বলা হয়েছে তা পুনরায় আপনারা খেতে পারেন, রিপিট করতে পারেন। রাতে 2টো রুটি, স্যালাড, সবজি এবং সাথে 1 পিস মাছ বা চিকেন বা স্যালাড খেতে পারেন। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি কোনো বিশেষজ্ঞের কাছ থেকে আপনারা ডায়েট চার্ট বানিয়ে নেন, কারণ আমি বারবার বলে থাকি যে কোনো কিছু খাওয়ার আগে সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নিন। এছাড়া কোনো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনের পরামর্শ নিন, কারণ প্রতিটি মানুষের খাদ্য তালিকা আলাদা আলাদা হয়
এবং সেটি একমাত্র ডাক্তারবাবু বা ডায়েটিশিয়ান বা নিউট্রিশিয়ানরাই বলে থাকে। আর শুধুমাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করলে কোলেস্টেরলের মাত্রা কমতে পারে না, আরও কিছু পরিবর্তন প্রয়োজন। যেমন যারা স্মোকিং করেন, ধূমপানের অভ্যাস অবিলম্বে ত্যাগ করলে ভালো, কারণ ধূমপান কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি রোজ এক্সারসাইজ বা শরীরচর্চা করা উচিত। বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগব্যায়াম, হাঁটা ইত্যাদি আপনার কোলেস্টেরল কমিয়ে আনতে সহায়ক। একজন ব্যক্তির রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। পর্যাপ্ত ঘুম কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত, অন্যান্য রোগের ঝুঁকিও কমায়। আর খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। কোলেস্টেরলের কমাতে ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তবে কি ওষুধ খাবেন বা খাওয়া দাওয়া কেমন হবে সেটা মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ মতো। কেন আমি বারবার বলে থাকি এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও। সবসময় যে কোনো কিছু খাবার আপনারা ডাক্তারবাবু যা বলছেন, এছাড়া ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ানদের মতে আপনারা সবসময় খাবেন। খাদ্য তালিকা পরিমাণ মতো গম, চাল, আটা, ভুট্টা ইত্যাদি রাখুন, যেটা আমি আগে বলেছি। সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া গ্রিন ভেজিটেবলস আনাজে প্রচুর ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি আছে, তাই খাদ্য তালিকায় শাক খেতে পারেন। এছাড়া কোলেস্টেরল কন্ট্রোল ডায়েট, যেটি বলতে গেলে গরমে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমন সময় এই ধরনের খাবার খান যা কোলেস্টেরলের মাত্রা কমাবে। এই সবজি, এই ফলগুলো নিয়মিত খাবারের সঙ্গে রাখতে পারেন। গরমে শরীরে জলের পরিমাণ কমে যায়, শরীরে আর্দ্রতা কমে যায়, সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে নানান রোগ। এই সময় যাদের কোলেস্টেরল রয়েছে তাদের বেশি করে সাবধান হতে হবে, কারণ গরমে কোলেস্টেরলের মাত্রা বাড়ার সম্ভাবনা থাকে। হাই কোলেস্টেরল হৃদরোগ, হিট স্ট্রোক, ডায়াবেটিসের মতো রোগ স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে। কম পরিমাণে খাওয়ার পরও হু করে বাড়তে থাকে কোলেস্টেরল। যাদের হাই কোলেস্টেরল রয়েছে এই গরমে আরও বাড়তি সতর্কতা নেওয়া উচিত। তবে এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই, কিছু পদ্ধতি অনুসরণ করলে কোলেস্টেরলের মাত্রা সহজে কমানো যায়। আসুন জেনে নিই কি খাবার খাবেন। গরমে রোজ পাতে যে সমস্ত খাবার রাখুন তা শরীর ভেতরটাকে যেন ঠান্ডা রাখে, সঙ্গে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ায়, এই যে ইমিউনিটি সিস্টেম। এমন অনেক সবজি বা ফল রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে ওষুধের মতো কাজ করে। সেগুলি হলো তরমুজ শুধু খেতেই ভালো নয়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, আবার তরমুজ খেলে পেট ঠান্ডাও থাকে। এর মধ্যে থাকা লাইকোপেন উপাদান কোলেস্টেরলের মাত্রা বাড়তে দেয় না। গরমে 1 গ্লাস তরমুজের শরবত নিয়মিত খেতে পারেন, কিন্তু উইদাউট সুগার। শশা, গরমে যে সমস্যাটি বেশি হয় তা হলো ডিহাইড্রেশন, কম জল পান করার জন্য এমন হয়ে থাকে। এই সময় শরীরকে সুস্থ রাখতে পারে একমাত্র শশা। শরীরকে ডিহাইড্রেশন বা হাইড্রেশন রাখতে শশা খুবই উপকারী। এর মধ্যে থাকা ফাইটোটেস্টেরল নামক একটি উপাদান আছে যেটি কোলেস্টেরলের সঙ্গে ফাইট করতে পারে। এছাড়া শশার ফাইবারের উপাদান কোলেস্টেরলের মাত্রাও কমায়, তাই সবসময় শশা খেতে পারেন স্যালাডে। ঢ্যাঁড়স, এই সবজিটির নাম শুনলে অনেকেই চিন্তা করবেন, অবাক হয়ে যাবেন যে এটি কিভাবে এর সঙ্গে জড়িত। অথচ ঢ্যাঁড়সের মতো উপকারী সবজি খুব কম আছে। ঢ্যাঁড়সে আছে ভিটামিন C12, B2 এবং ভিটামিন এ। যাদের হাই কোলেস্টেরলের সমস্যা আছে রোজের পাতে ঢ্যাঁড়স রাখতে পারেন। শুধু কোলেস্টেরল কমাতে নয়, ওজন কমাতে, পেট ঠান্ডা রাখতে ঢ্যাঁড়স খুবই উপকারী। মটরশুঁটি ফাইবারের উৎস, এটি আপনার হার্টকে সুস্থ রাখে, সাথে কমিয়ে দেয় কোলেস্টেরলের মাত্রাকেও। তাই আজ ডায়েটে আপনি ফাইবার যুক্ত খাবার রাখতে পারেন। এই সমস্ত খাবারগুলো নিয়মিত খান এবং কিছুদিনের মধ্যে আপনার শরীর তার প্রভাব বুঝতে পারবে এবং ওষুধও খাবেন, সাথে এই জিনিসগুলো খেতে পারেন। আর যে সমস্ত ফল আপনারা খেলে আপনার শরীর ঠিক থাকবে, কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল হবে, সেগুলো হলো অ্যাপেল। যেমন বলেছি, কোলেস্টেরলের শত্রু হলো আপেল। এই ফলে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট খুবই সহজেই কোলেস্টেরলকে দূর করতে পারে। তাই নিয়মিত আপেল খেতে পারেন, দিনে 1টি করে আপেল খাবেন। এবং এছাড়া আপেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা ব্যাড কোলেস্টেরল বা এলডিএলকে কমায়। এমনকি আপেল ডায়াবেটিস, ব্লাড প্রেশার সহ বিভিন্ন অসুখে ভুক্তভোগীদের জন্য উপকারী। তাই সকলকে আপেল খাওয়ার পরামর্শ দেন ডাক্তারবাবুরা এবং বিশেষজ্ঞরাও। আঙুর খেলেও সমস্যার সমাধান হতে পারে। অনেকেই আঙুর খেতে ভালোবাসেন, এই ফলের স্বাদ মোহিত করে, তবে এই স্বাদ ছাড়া অনেক গুণ রয়েছে। হাওয়ার্ড এটুকু জানা যাচ্ছে যে আঙুর কোলেস্টেরল কমাতে পারে। এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এছাড়াও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের সমাহারে আঙুর দেহের নানাবিধ উপকার করে। তাই আঙুর পাতে রাখা চাই। তবে ডায়াবেটিস রোগীরা আঙুর কতটা পরিমাণ খাবেন তা আপনাদের চিকিৎসক বা ডাক্তারবাবুরাই বলতে পারবেন।
স্ট্রবেরি খেতে পারেন। স্ট্রবেরি হলো একটি বিদেশি ফল। এই ফল খাওয়ার প্রচলন এখন বেড়ে গেছে। এর স্বাদ অতুলনীয়, অন্য কোনো ফলের সাথে এই স্বাদ আপনি মেলাতে পারবেন না। এছাড়া এই ফল হলো ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার। শরীরে খারাপ কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল অনায়াসে দূর করতে পারে এই ফল। তাই নিয়মিত স্ট্রবেরি খান, এতেই সুস্থ থাকতে পারবেন। সাইট্রাস জাতীয় ফল খেতে ভুলবেন না। সাইট্রাস জাতীয় যে কোনো ফলে রয়েছে ভিটামিন সি এর ভান্ডার। আর ভিটামিন সি হলো এটি অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিন শরীরকে বিভিন্ন অসুখ থেকে বাঁচায়, এমনকি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এছাড়া এই ধরনের ফলে থাকে পর্যাপ্ত পরিমাণে খনিজ পদার্থ। এই সকল খনিজ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়কারী। তাই সাইট্রাস জাতীয় ফল আপনাকে নিয়মিত খেলে ভালো। সাইট্রাস ফলের খাদ্য তালিকা সমস্ত ধরনের লেবু রয়েছে। পেয়ারা খেলে এলডিএল কমবে। পেয়ারায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। এছাড়া এই ফল কম পয়সা ভিটামিন সি এর ভান্ডার। তাই পেয়ারা খেলে অনায়াসে কমে যাবে এলডিএল কোলেস্ট্রল। তবে দিনে অন্তত একটি করে পেয়ারা খাবেন, বেশি না। দুটি মিলের মাঝে খেলে উপকার পাবেন বেশি। আশা করছি কোলেস্ট্রল অনেক অংশে কমে যাবে, আপনারা ভালো থাকবেন। তাই শেষে একটি কথাই বলি ডিসক্লেমারে, যে কোনো খাওয়ার আগে ডাক্তারবাবুদের অবশ্যই পরামর্শ নিন। ডায়েটিশিয়ান, নিউট্রিশনের পরামর্শ নিতে পারেন। ভালো খান, সঠিক খাবারটা খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। নমস্কার।